মমতা ব্যানার্জির এখন শনিদশা চলছে। কেজরিওয়ালকে সাপোর্ট করলো, কেজরিওয়াল ধপাস। অখিলেশ যাদবকে সাপোর্ট করলো, অখিলেশ যাদব ধপাস। বোম্বেতে সাপোর্ট করলো, মহারাষ্ট্রে সাপোর্ট করলো উদ্ধব ঠাকরেকে, ফাটাং। সুতরাং এখন মমতা ব্যানার্জির শনিদশা চলছে। তাই দিল্লিতে মুসলমানরা যদি 27 বছর পরে সবকা সাথ সবকা বিকাশের উপর ভিত্তি করে বিজেপিকে জিতিয়ে দেয়, ये डर ममता बनर्जी को लग गया। दूसरा डर, অভিষেক ব্যানার্জি 26-এর আগেই না তিহার জেলে ঢুকে যায়, কারণ চার্জশিটে নাম চলে এসেছে। ব্যানার্জি 26-এর ভোট শুরু করে দিলেন কি তার প্রস্তুতি নিলেন সেটা মমতা ব্যানার্জি ভালো করে জানে। তবে এটুকু জানি 21 সালে যে ভোটের আঁকড়া, তাতে 5 to 7% হিন্দু ভোট পেয়েছে, বাকি সমস্ত মুসলমান ভোট পেয়েছে। সেই যে মুসলমানদেরকে বিজেপির জুজুর ভয় দেখিয়ে যে মুসলমানরা যদি বিজেপি ক্ষমতায় আসে তোমাদের কোরআন পড়া বন্ধ করে দেবে, তোমাদের হাদিস পড়া বন্ধ করে দেবে, তোমাদের মসজিদ ভাঙা দল ওই মসজিদে আজান দিতে দেবে না, আফগানিস্তান পাঠিয়ে দেবে, পাকিস্তান পাঠিয়ে দেবে, এই যে জুজুর ভয় দেখিয়ে সমগ্র মুসলমানদের এক কাট্টা ভোট 99% ভোট ওরা পেয়েছিল বলেই আজকে ক্ষমতায় আছে। কিন্তু ওই যে 99% মুসলমান ভোট মমতা ব্যানার্জি পেয়েছিল, তার মধ্যে আমাদের অ্যাজাম্পশন 60% হচ্ছে অরিজিনাল ভারতীয় নাগরিক, ভারতবাসীর নাগরিক, ভারতীয় রাষ্ট্রবাদী মুসলমান। কিন্তু বাকি বেড়া টপকানো মুসলমান। আর তার মধ্যে তার প্রমাণ আজকে ওদের যে পঞ্চায়েত প্রধান হয়েছে একজন কি বিবি মুসলমান, লাভলি খাতুন, সে যে প্রধান হয়েছে সে হচ্ছে বাংলাদেশি। দিস ইজ দ্য প্রুফ অফ মাই হাইকোর্ট। এর থেকে প্রমাণ হলো যে বাংলাদেশিকে প্রধান করেছে, ভোটে নাম তুলেছে, তাকে ইলেকশনে জিতিয়েছে, দিয়ে প্রধান করেছে। এবং সেখানে যারা পঞ্চায়েতের মেম্বার হয় তারা নির্বাচিত করে। তাহলে পঞ্চায়েতের নির্বাচনে দাঁড়িয়ে ভোটার লিস্টে নাম তোলা থেকে শুরু করে, পঞ্চায়েতের ক্যান্ডিডেট থেকে শুরু করে প্রধান পর্যন্ত সবটাই বাংলাদেশি, এটা প্রমাণিত হয়ে গেল। তাই 1 পো দুধে 7 পো পানি, তবু মমতা বাবুর টানাটানি। খেলা 26 সালে খেলা কে কাকে খেলবে, अभी तो ट्रेलर चल रहा है, पिक्चर अभी बाकी है। তো এই যে বিজেপি কে গৌরী কমরেড বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়, বলছেন বাইরে হলুদ ভিতরে মানে ভিতরে লাল, কে বলছে? মমতা ব্যানার্জি। আমি মমতা ব্যানার্জিকে স্মরণ করে দিতে চাই, নোট করো মুখ্যমন্ত্রী, याद करो, স্মরণ করো মমতা বাবু, মমতা খালা, মমতা আপা ওরফে মমতা ব্যানার্জি। তোমার দলে স্বাগত মোল্লাকে কমরেড সিপিএম থেকে আসা, শাহজাহানকে কমরেড সিপিএম থেকে আসা, রেজ্জাক মোল্লাকে সিপিএম থেকে আসা, উদয়নকে ফর্ট ব্লক থেকে আসা, দোলা সেনকে নকশাল থেকে আসা, বাত্যবসকে নকশাল থেকে আসা। তোমার দলেই তো একেবারে কমরেডে কমরেড, লালে লাল। ওই ওদের দলের নেতা সুব্রত মুখার্জি বলেছিল ওপরটা সবুজ আর ভেতরটা লাল, আর অর্থাৎ তরমুজ তৃণমূল, ওপরটা সবুজ ভেতরে সব লাল। তরমুজ কাটবেন, ওপরটা সবুজ ভেতরে লাল, আর তৃণমূলটাও হয়ে গেছে এখন তরমুজের দল। ওই জন্যই তো সুব্রত মুখার্জি বলেছিল তরমুজ, আমি বলিনি, সুব্রত মুখার্জি বলেছিল। আবার মমতা ব্যানার্জিকে বলেছিল বেদের মেয়ে জ্যোৎস্না, তা জ্যোৎস্না বিবি তোমার দলেই তো তুমি তরমুজ হয়ে বসে আছো। দেখুন মমতা ব্যানার্জি এই যে দিল্লিতে ভোট হলো, সেখানে
12 থেকে 15% মুসলমান, যে মুসলমানরা প্রতিটা ইলেকশনে, এভরি ইলেকশনে বিজেপিকে হারানোর জন্য ইলেকশন করে। এই প্রথম দিল্লির বুকে 27 বছর লেগে গেল মুসলমানদের, দিল্লির মুসলমানদের বিজেপিকে বুঝতে। তাই ওখানে মুসলমানরা যারা বিজেপিকে হারানোর জন্য ভোট করত, এই প্রথম বিজেপিকে জেতানোর জন্য ভোট করলো। সবকা সাথ, সবকা বিকাশ, সবকা বিশ্বাসের উপর ভরসা করে মুসলমান বিধানসভাগুলোতে, মুসলমান বুথগুলোতে বিজেপি জিতে গেল, বিজেপি জিতে গেল। এবং মমতা বাবু ওই কেজরিওয়ালকে সাপোর্ট করেছিল। সনাতন ধর্মে একটা শনিদশা বলে কথা আছে, তাই মমতা ব্যানার্জির এখন শনিদশা চলছে। কেজরিওয়ালকে সাপোর্ট করলো, কেজরিওয়াল ধপাস। অখিলেশ যাদবকে সাপোর্ট করলো, অখিলেশ যাদব ধপাস। বোম্বেতে সাপোর্ট করলো, মহারাষ্ট্রে সাপোর্ট করলো উদ্ধব ঠাকরেকে, ফাটাং। সুতরাং এখন মমতা ব্যানার্জির শনিদশা চলছে। তাই দিল্লিতে মুসলমানরা যদি 27 বছর পরে সবকা সাথ সবকা বিকাশের উপর ভিত্তি করে বিজেপিকে জিতিয়ে দেয়, ये डर ममता बनर्जी को लग गया। दूसरे डर অভিষেক ব্যানার্জি 26-এর আগেই না তিহার জেলে ঢুকে যায়, কারণ চার্জশিটে নাম চলে এসছে। তাই 2-2-4, একটা ডর, দুটো ডর। 3 নম্বর ডর হচ্ছে যাদেরকে মমতা ব্যানার্জি লক্ষ্মীর ভান্ডার দেয়, মায়েদের, বুবুদের, খালাদের, আপাদের অবাকাণ্ডে পশ্চিম বাংলার মায়েরা, বুড়া, খালারা, আপারা কোন রাজনীতি রং না দেখে রাত 2টো পর্যন্ত উই ওয়ান্ট জাস্টিস, উই ডিমান্ড জাস্টিস বলে রাস্তায় নেমে পড়লো। তাই একদিকে মুসলমান ভোট হাতছাড়া হয়ে যেতে পারে, একদিকে মায়েদের, বুবুদের, মহিলাদের ভোট হাতছাড়া হয়ে যেতে পারে। তাই 3টে ডার মমতা ব্যানার্জি পাগল হয়ে গেছে। কিন্তু আমার মিষ্টিতে ইঁদুর পড়েছে, আমার মিষ্টিতে ইঁদুর পড়েছে বললে কেউ খাবে? মিষ্টি কেউ খাবে? মিষ্টি কেউ খাবে? সেই কারণেই আজকে 26 সাল এখন অনেক দেরি, সবে 25 শুরুয়াত। জানুয়ারি ফেব্রুয়ারি পেরিয়ে মার্চ পড়তে চলেছে। সেই জায়গাতে আজকে থেকে 25 সাল শুরুয়াত থেকে বলতে হচ্ছে, কারণ কারণ ওদের দলেই 1 জানুয়ারি শুভ দিন, তৃণমূলের জন্ম, সেদিনই মোচমানে মোচমানে পেঁদাপেদি। আর আবুল ভার্সেস শওকত মোল্লা। জানুয়ারি মাসেই তৃণমূলের কাউন্সিলর খুন ধরা পড়ছে। কারা? তৃণমূলের লোক। মালদাতে, উত্তর কলকাতাতে তৃণমূলের কাউন্সিলর শুট আউট হতে হতে বেঁচে গেল। অর্থাৎ আত্মঘাতী, অর্থাৎ নিজেদের মধ্যে অন্তঃকলহ, অন্তর্দ্বন্দ্ব। কারণ এই দলটা তো কোনো আইডিওলজি নেই। এই দলটার আইডিওলজি ছিল কি, যে বামপন হটাও। বামপন হটে গেছে। এই দলের নীতি কি ছিল? বদলা নয়, বদল চাই। বদল এসে গেছে, এখন বদলা চলছে। বদলা বিরোধীদের নিতে 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 এখন নিজেদের মধ্যেই বদলা চলছে। এতেই মমতা ব্যানার্জি এখন কর্মীদেরকে ভিটামিন সি, ভিটামিন ডি, ভিটামিন ই ইঞ্জেকশন দিচ্ছে। কিন্তু তিনি তো বলছেন বড় খেলা হবে 26-এ, খেলাটা আর একটু জোরে মারতে হবে, চিকুতকুত খেলা হবে। হ্যাঁ, ওদের তো সাংসদ আছে কল্যাণ ব্যানার্জি, আমার হাইকোর্টের উকিল। কিন্তু আমি উকিল হিসেবে বলছি না, সাংসদ হিসেবে বলছি। সাংসদ হিসেবে পাঠায়, শ্রীরামপুরের মানুষ পাঠিয়েছে। শ্রীরামপুরের মানুষের বুকের যন্ত্রণা, শ্রীরামপুর মানুষের
কষ্টের কথা, শ্রীরামপুর মানুষের রাস্তার কথা, শ্রীরামপুর মানুষের কর্মজীবিকার সংস্থার কথা ইত্যাদি বলার জন্য। সেখানে ওদের সাংসদ প্রধানমন্ত্রীর সামনে, স্বরাষ্ট্রমন্ত্রীর সামনে চুপ, আবার সংসদে বয়াকার। তাহলে এইরকম সাংসদ যেখানে, এইরকম জালি সাংসদ যেখানে, এটা শ্রীরামপুর বাসীর লজ্জা, বাংলার লজ্জা, তৃণমূলেরও লজ্জা। কিন্তু মমতা ব্যানার্জি তো দোকান কাটা, এক কান কাটা থাকলে রাস্তার বাঁ দিক দিয়ে যায়, মমতা ব্যানার্জি হচ্ছে দোকান কাটা। তাই দোকান কাটা মুখ্যমন্ত্রী, আর এছাড়া বলার কিছু উপায় নেই।